দেখছেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন অবস্থা? উত্তরের জন্য আমার দেরি হলো। দিদি আমাকে কি খাইয়ে খাইয়ে মারবি? ইয়েস, একদম লোভ দিবি না। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। বিয়ের আর মাত্র 3 দিন বাকি, কিন্তু আমার আর শুভব্রতর তো বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি। তাই ভেবেছি আজকে বোনকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। আমার বাড়িতে তো আর যাওয়া হলো না, কিন্তু বাড়িতে বসে ওকে যাতে আমরা রান্না করে খাওয়াতে পারি, তার জন্যই শুভব্রত আর বাবা বেরিয়ে গেছে বাজারে। বাবাকে নিয়ে গেছে কারণ শুভব্রত তো এখানে বাজারে কিছু চেনে না, তাই বাবাকে নিয়ে সব যা যা বলেছি সব নিয়ে আসবে। আর ওদিকে ডোডোকে দেখো, ব্যালেন্স করতে শিখছে। এটা দেখেই আমি একটু অবাকই হয়ে গেলাম। অনেক লোক আসবে, কি মজা কি মজা। টিটু টিটু কেমন? কালকে বাড়িতে অনেক লোক আসবে। কেমন মজা? কতটা মজা? এত মজা? কই দেখি কেমন মজা। কি মজা কি মজা করে দাও। কি মজা। বিয়ে বাড়ির আনন্দের চোটে ডোডোর ঘুরতে বেড়ানো বন্ধ হলে তো হবে না। আজকে বাবা একটু ব্যস্ত হয়ে গেছে, তাই শুভব্রত যেহেতু চলে এসছে, শুভব্রত আর ভাই নিয়ে বেরিয়েছে তাকে বেড়াতে। অনেকটা বেলা হয়ে গেছে, তবে এই কদিন না বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে, তাই ভালো করে জ্যাকেট ফ্যাকেট পরিয়ে দিয়েছি। আর ওদিকে বোনের বিয়েতে ভাইয়ের একটু চর্চা চলছে। নখগুলো এত বড় হয়েছে, আর ওর নখগুলো না বেশ মোটা মোটা। নিজে নিজেই কাটতে যাচ্ছিল, কিন্তু দেখলাম পা ভাঁজ করে বসতে বেশ অসুবিধাই হচ্ছে। তাই দুই বোন মিলে আজকে তার একটু সেবা চলছে। পিসমশাইরা কাছেই থাকে, মাঝে মধ্যেই পিসমশাইরা আসে। আর এখন তো বিয়ে বাড়ি বলে কথা, তাই পিসমশাই আজকে এসছে। সবাই মিলে যাব যেখানে অনুষ্ঠান হবে সেখানটা ভালো করে একটু প্ল্যান করে নেব। আর যারা প্যান্ডেল করবে আর ফুলের ডেকোরেশনের লোকও ওখানে আজকে আসবে, তার সাথে আসবে লাইটের লোক। একদম ভালো করে ফাইনাল করে কথা বলে নেব। কাল থেকে তো প্যান্ডেল শুরু হবে, কালকে আবার প্যান্ডেল দেখতে যেতে হবে। আমি চলে এসছি ভিডিও করতেই। ওরে বাবারে, একদম লোভ দিবি না। আমারই খাবার, আমি লোভ দেবো, তোমাদের পেটে ব্যথা করবে। ও তো কবি হুয়া নেই। হা 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 হা। বাপরে বাপরে, এটা কি? What is this? দিদি আমাকে কি খাইয়ে খাইয়ে মারবি? ইয়েস, কি প্ল্যান তোদের বলতো? অনেক প্ল্যান আছে। প্ল্যান সাকসেসফুল হচ্ছে না, এটাই। সাকসেসফুল হচ্ছে না? প্ল্যানটা কি? ভাই বোন দুজনেই আমার খুব কাছে, একদম নিজের সন্তানের মতো। তার মধ্যে বোনের বিয়ে হয়ে চলে যাবে কিছুদিন পর। আফসোস থেকেই যাচ্ছিল যে খাওয়াতে পারছি না, সেই আফসোস মিটিয়ে ফেলছি। তবে আরও রান্না করব ভেবেছিলাম, কিন্তু আর হয়ে উঠছে না জানো। এত ব্যস্ততার মধ্যে এইটুকুই করতে পেরেছি। শুভব্রত মাংসটা করেছে। শুভব্রত তো বরাবরই মাংস রান্না করতে ভালোবাসে। আর আমি করেছি ভাত, একটু পোলাও, 5 রকমের ভাজা, সঙ্গে মাছ ভাজাও আছে। আর তার সাথে ইলিশ মাছ আর চিংড়ি মাছের মালাইকারি, আর একটু ডাল। আর ভাইকে বলেছিলাম মিষ্টি আনতে, মিষ্টি আনার কথা ভুলেই গেছি। লাস্ট মুহূর্তে মনে পড়ছে, ভাই বাইরেই ছিল। ভাইকে বললাম বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসিস তো। ভাই দেখো পছন্দ করে করে বেশ কিছুটা মিষ্টি নিয়ে এসছে। শুভব্রতর কাছেও ভাই বোন প্রচণ্ড প্রিয়। এই বোনের বিয়ে উপলক্ষে ও যে কবে থেকে প্ল্যান করছে, কি করবে কি না করবে, কি কি কিনতে হবে, সব কিন্তু ওর প্ল্যান করা যেন। আমি এখানে এসে যত বাজার করছিলাম, শুভব্রত ওদিক থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, এটা কেন, ওটা কিনলে ভালো হয়, এই কালার কিনলে ভালো হয়। ও এইসব ব্যাপারে প্রচণ্ড অ্যাক্টিভ।
ভেবেছিলাম বেশ সুন্দর একটা শাড়ি পরে ওকে পরিবেশন করব আর ভালো করে খাওয়াবো। তো সেসব আর হয়নি, দেরি হয়ে গেছে। ওদিকে ডোডোকেও ঘুম পাড়াতে হয়েছিল, তাই আমি আর জামা কাপড় চেঞ্জ করিনি, এরকম করেই আছি। আর ও একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, অনেকটা সাজবো ভেবেছিল, সেটা ও করেনি আর ল্যাদ খেয়ে। ভিডিও আছে ফেসবুকে ভাইরাল হয়ে যাবে। না না, আমার শান্তির জল চাই না। তত্ত্ব সাজানো মোটামুটি সব কমপ্লিট, এখনো বাকি আছে ওই রূপোর থালাবাটি বাসনটা, ওটা একদম শেষের দিন সাজাবো, মানে যেদিন আমরা বৌভাতে যাব সেই দিন বা তার আগের দিন সাজিয়ে নেব। আর তাছাড়াও আছে মিষ্টি, এইসবগুলো তো আছে, কিন্তু মোটামুটি সব তত্ত্বই সাজানো হয়ে গেছে। টুকটাক যা বাকি আছে সুব্রত সাজাচ্ছে ওদিকে, একদম লাস্ট মুহূর্ত। আর আমরা এখানে একটু নাম্বারিং করে নিচ্ছি, নাম্বারিংটা করে রাখছি যাতে আমার দাদা আসবে, দাদা এলে তত্ত্বসূচিটা লিখে দিতে পারে। ও খুব সুন্দর তত্ত্বসূচি লেখে, আমার বিয়েতে খুব সুন্দর লিখেছিল, তাই ওর জন্য এই কাজটা রেখে দেবো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।